ইবাদতের ধারাবাহিকতা, এবং আপনি যে পুরো দীর্ঘ একটি মাস সারা রাত্রি সিয়াম পালন করেছেন, রাত্রে কিয়ামুল লাইল করেছেন, আরো বিভিন্ন ইবাদতে আপনি মগ্ন ছিলেন, এটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং অবিচল দৃঢ় অটুট থাকবেন। এটি হলো আপনার রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা তিনি বলেছে, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ বলছেন যে যারা এই কথা বলে যে আমাদের রব আল্লাহ, অতঃপর সেটার উপর সুদৃঢ় থাকে, অবিচল থাকে, স্থির থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে তার মৃত্যুর পূর্বে আমি ফেরেশতা মণ্ডলী তার কাছে প্রেরণ করব, তারা তার কানে কানে বলে দিবেন, আল্লাহর প্রিয় বান্দা, নো টেনশন, ভয় নাই, তুমি নিশ্চিত তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আপনি সুসংবাদ পাবেন মৃত্যুর আগে। চিন্তা করছেন, এজন্য আমাদের অবিচল থাকতে হবে। আর অবিচল থাকার সবচেয়ে বড় মাধ্যম হলো আপনার যদি আকীদা যদি ঠিক থাকে, মানহাজ যদি ঠিক থাকে, আপনার ফিকির চিন্তা যদি ঠিক থাকে। আকীদা যদি নষ্ট হয়ে যায়, মগজটা যদি নষ্ট হয়ে যায়, ওই মগজ আসলে মগজ থাকে না, সেটা মলে রূপান্তরিত হয়ে যায়, পর্যবসিত হয়ে যায়। সেটা মগজ না, মগজ ধোলায় ওটা মগজ থাকে না, ওটা আসলে মল বা পায়খানা। আমার স্পষ্ট বাংলা বলি, পায়খানার চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। আজকে সম্মানিত সুধীবৃন্দ, আমার পূর্বের শায়েখ ডক্টর আবু আবদুল হারুন হোসেন বলেছেন চমৎকার। আজকে কতগুলো পোস্ট পড়ে দেখুন, বাংলাদেশের মুসলিম তথাকথিত এরা বলছে, প্রশান্তি পেলাম, হৃদয়টা শান্তিতে ভরে গেল। কিসে? যে ইরান সৌদি আরবে বোমা হামলা করতেছে, মিসাইল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতেছে, কুয়েতে নিক্ষেপ করতেছে, তার নাকি হৃদয়টা প্রশান্তিতে ভরে গেল। আল্লাহর কসম করে বলছি, আর মুনাফিক মুনাফিক মুনাফিক। সম্মানিত সুধীবৃন্দ, এদের এতটুকু জ্ঞান নাই যারা উম্মতের শ্রেষ্ঠ সন্তান, বিশ্বনবী যার ব্যাপারে বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, ও তিনজনের ব্যাপারে তারা বলেন তারা কাফের কাফের কাফের। আর যারা বিশ্বের সবচেয়ে সতী সাদী তহেরা জাকিয়া আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তার ব্যভিচারিণী বলেন। সম্মানিত সুধীবৃন্দ, তাদের তো আসলে আবু বকর উমরের প্রতি মহব্বত নাই, তাদের কিছুটা মহব্বত রাখে তারা তাদের ইমামের উপর, ইমাম আবু হানিফার উপর। আজকে সেটাও একটু মুখস্থ উন্মোচন করতে চাই। এই শিয়ারা ইমাম আবু হানিফার কবরে প্রস্রাব করেছিল। সম্মানিত সুধীবৃন্দ, আমি দলিল সহ দেখাই দেব, সময় কম। পায়খানা করেছিল আবু হানিফার কবরে, এবং 907 হিজরিতে যখন ইরানের শিয়া রাজ্য প্রতিষ্ঠিত হয়, দুর্ঘটনার হার অনেকটা কমে যাবে। সম্মানিত সুধীবৃন্দ, শুধু দৌলত দিয়া নাই, আরো সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই ড্রাইভারদের দৌরাত্বের কারণে ওদের বিরুদ্ধে কিছু করবেন, তারা আপনার ঐক্যবদ্ধভাবে গাড়ি চালা বন্ধ করে দেবে, হরতাল করবে, স্ট্রাইক করবে, আন্দোলন করবে। কোনো ভয় করা দরকার নাই, মৃত্যুদণ্ডে দণ্ডিত করে দেন, লটকে দেন 2-4টাকে, এমনি সারা বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে। সম্মানিত সুধীবৃন্দ, আমি বলছিলাম, সম্মানিত সুধীবৃন্দ, আমি বলছিলাম এই মানহাজের কথা, আমি এটা আবারও আসবো। আমাদের শায়েখ ডক্টর আবু আবদুল হারুন হোসেন বলেছেন, ইরান একমাত্র রাষ্ট্র যেখানে উমর খাত্তাব ইসলামের দ্বিতীয় শ্রেষ্ঠ সন্তান উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘাতক আবু লুলুয়াল মাজুসি অগ্নিপূজক আবু লুলুয়া, তার মাজার তারা করেছে। সে মাজারে তারা ফুল দেয়, সে মাজারে তারা তওয়াফ করে, অনেক সম্মান করে, যেহেতু সে উমর খাত্তাবের ঘাতক। এ বাংলার বেকুফরা কবে বুঝবে এগুলা, কবে বুঝবে এগুলা তারা, যে শিয়ারা আপনার আজ পর্যন্ত তারা ফিলিস্তিনের কি উপকার করেছে, মুসলিমদের কি উপকার করেছে। তা আমাদের সবার আগে মানহাজ, আমাদের চিন্তা চেতনা, আমাদের ফিকির, আমাদের আফকার, আমাদের আকীদা
এগুলো আমাদের সবার আগে দুরুস্ত করতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। তো যেহেতু সময় কম, অনেক আলোচক আলহামদুলিল্লাহ, তা আমি যে কথাটা আজকে সংক্ষিপ্ত ভাষা বলতে চাই যে উম্মতের সবচেয়ে বড় ফিতনা, বড় দুঃখ লাগে, বেদনা লাগে, উম্মতের নাকি সবচেয়ে বড় ফিতনা আহলে হাদিসরা, নাউজুবিল্লাহ। কত বড় সব নালায়েক আর আহাম্মক যারা জাতিকে উদ্ধার করতে চায় জাহান্নামের আগুন থেকে। আর গাধা রফুল আদান আশারে মুবাশশারিন বিল জান্নার সহিহ হাদিস, মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত। রফুল আদান করলে নাকি ফিতনা হয়ে যায়, জোরে আমিন বললে নাকি ফিতনা হয়ে যায়। সে বুখারী হাদিস, আব্দুল্লাহ জুবাইর রাদিয়াল্লাহু আনহুর সময় তার নেতৃত্বে যখন আমিন পড়া হতো, পুরো মসজিদ প্রকম্পিত হতো আমিনের জোরে, আমিন প্রকম্পিত হতো। সে বুখারী হাদিস। আর গাধারা বলে, আর মসজিদে জোরে আমিন বলে আর ফিতনা সৃষ্টি করতে চায়। আস্তাগফিরুল্লাহ, কবে হেদায়েত প্রাপ্ত হবে? ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আফসোস আমার এই জাতি কবে তারা জানবে। আমবে কেরাম আফসোস করে গেছেন এরা আহাম্মক বেকুফ নালায়েক লোকদের কারণে। তাই বলছিলাম উম্মতের সবচেয়ে বড় ফিতনা হলো আকীদা থেকে বিচ্যুতি, আকীদা থেকে পদস্খলন, আকীদা থেকে পথভ্রষ্টতা। আর আকীদা এমন একটা জিনিস সম্মানিত শ্রোতাবৃন্দ, আকীদা যদি সঠিক হয়ে যায় সব ঠিক আলহামদুলিল্লাহ। আপনার মানহাজ ঠিক হয়ে যাবে, আমল ঠিক হয়ে যাবে, আপনার আচরণ, মুআমালাত, লেনদেন, আখলাক সব ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ। আপনি দেখুন এই যে আমাদের শাহ মারুফ আল কাসেমি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, উনি তো তোলপাড় শুরু করে দিয়ে আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশ কাঁপাই দিয়েছেন। উনি সহি আকীদা গ্রহণ করেছেন, সহি আকীদা গ্রহণ করেছে, তার মানহাজ অটোমেটিক ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। আকীদা এটা আপনার আসলে পুরো ইঞ্জিন, বগি, পুরো ইঞ্জিন। এটা যদি শক্তিশালী হয়, জাপানি ইঞ্জিন, পুরো বগিটাকে টানবে 100 কিলোমিটার গতিতে, 200 কিলোমিটার গতিতে। আর আকীদা যদি নষ্ট হয়ে যায়, বলেছি যে আকীদা নষ্ট মানে মগজ নষ্ট, মানে ওটা মল, ওটা মগজ থাকে না, ওটা পায়খানা রূপান্তরিত হয়ে যায়। এজন্য বলছিলাম উম্মতের সবচেয়ে বড় মুশকিল হলো আকীদায় ভ্রান্তি। আর যখন আকীদায় ভ্রান্তি হবে সেখানে বেদাত ঢুকবে সম্মানিত শ্রোতাবৃন্দ, সেখানে শিরক ঢুকবে, ওরস ঢুকবে, মাজার পূজা ঢুকবে, ওখানে তো মিলাদ ঢুকবে, কিয়াম ঢুকবে, চাহালাম ঢুকবে, ইসলামের নামে অনিসলামিক কার্যকলাপ, রীতিনীতি ঢুকবে। সেটা আর ইসলাম থাকবে না, এটা বিকৃত ইসলামে পর্যবসিত হয়ে যাবে সম্মানিত শ্রোতাবৃন্দ। ইসলামের পতন হয়ে যাবে, ইসলামের শক্তি থাকবে না। আমরা তো জাতি সমগ্র বিশ্বে আমরা কিন্তু নেতৃত্ব দিয়েছি, আমরা হৃদয় কম্পন সৃষ্টি করেছিলাম, কেসরা কাইসার সিংহাসন কাঁপাই দিয়েছি আমরা সম্মানিত শ্রোতাবৃন্দ। আজকে আমরা সবচেয়ে দুর্বল জাতি। আমি বলছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দ যে অজ্ঞতা ছড়িয়ে পড়বে, সীমা লঙ্ঘন হবে, চরমপন্থা হবে, জঙ্গিবাদ সৃষ্টি হবে। যখন মানহাজ থেকে সরে যাবে মানুষ, জঙ্গিবাদ, জিহাদের নামে জঙ্গিবাদ সৃষ্টি হবে। এজন্য আমি বলতে চাই যে আমাদের ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, এক উম্মত, একক উম্মত, শক্তিশালী উম্মত, ঐক্যবদ্ধ উম্মত আমাদের হতে হবে। তখনই আমরা ইনশাআল্লাহ একটা সাকসেসফুল জাতি, বিজয় জাতিতে আমরা পরিণত হব। এবং আমি বলতে চাই আমাদের মুসলিম ভাইদের যে আপনারা শিয়া সুন্নাহর সম্প্রীতি দেখুন। সবচেয়ে মজার ব্যাপার যেটা আমি দেখেছি, শিয়া সুন্নি নিয়ে সম্প্রীতি নিয়ে কোনো উদ্যোগ হয় তাহলে হবে না। তার কারণ আকাশ বাতাস, যোজন যোজন পার্থক্য। যারা আমাদের উম্মতের শ্রেষ্ঠ সন্তানকে কাফের বলে, আবু বকর উমরকে কাফের বলে, আজ পর্যন্ত ইরান তাকে বিবৃতি দিতে পারে নাই যে আমরা কোরআনকে বিকৃতি মনে করি না, আবু বকর উমরকে আমরা কাফের মনে করি না, আয়েশা উম্মাহুল মুমিনিনকে আমরা ব্যভিচারিণী মনে করি না।